নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচনে মিত্রতা নিয়ে সিদ্ধান্ত নেবে জেলা কমিটি, জানালেন ভূপেন বরা। মাসিমপুরে রাতের অন্ধকারে লোকালয়ে বাঘের বিচরণ, আতঙ্কিত গ্রামবাসী। পঞ্চায়েত ডিলিমিটেশন এবং ভোটার তালিকায় অনিয়ম, ভোট বয়কটের সিদ্ধান্ত শ্রীকুনা আলমবাগ জিপির কয়েকশো ভোটারের। সুনাই রোডে ডাক্তারের বাড়ি থেকে 20 লক্ষ টাকা সোনার গহনা চুরি। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। পঞ্চায়েত নির্বাচনে জোট নিয়ে মতামত জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তিনি বলেন, জেলা কমিটিগুলি ঠিক করবে বিরোধী দলগুলির সঙ্গে মিত্রতা হবে কিনা। এ নিয়ে প্রদেশ নেতৃত্ব কোনো ভূমিকা নেবে না, অর্থাৎ জোট নিয়ে জেলা কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানালেন ভূপেন। রাতের অন্ধকারে বাঘ দেখে আতঙ্কিত মাসিমপুরের রেবাটুক গ্রামের মানুষ। শনিবার রাতে অন্ধকার জঙ্গলাকীর্ণ জায়গায় বাঘ চলাফেরা করছে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এলাকার মানুষ লাঠি হাতে ছুটে আসেন বাঘ তাড়াতে। গ্রামের আব্দুল হালিম লস্কর প্রথম বাঘটিকে দেখতে পান। উল্লেখ্য, গত কয়েকদিন থেকে কাছাড়ের বিভিন্ন স্থানে বাঘ দেখা যাচ্ছে। বনাঞ্চল ধ্বংস করার ফলে বাঘ এখন সমতলে নামছে। আমরা বাঘের ইয়ের লাগে বহুত আতঙ্কিত আছি। এই আব্দুল হাসিমের বাসার সামনে একটা স্ট্রিক লাইটের নিচে মানে বাঘটা দেখা গেছে। তো বাঘটা তারা ফটো উঠে এইরকম দিছে। এরপরে রাত্রে মানুষ জমার পরে ওরকম ওরকম বহুত মানুষে খুঁজাইছে, খুঁজাখুঁজি করার পরে আর পাওয়া গেছে না, কোন জঙ্গলে ঢুকি গেছে। হ্যাঁ, আব্দুল হাসিমের বাসার সামনে আব্দুল হাসিম এই ফটো উঠাইছে। আনোয়ার আলী তার বাবার নাম, তারা বাসার সামনে পাওয়া গেছে। আমরা খুব আতঙ্কিত আছি। পঞ্চায়েত ডিলিমিটেশনের প্রতিবাদে এবং সংশোধিত ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের প্রতিবাদে এবারে ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন তাপাং ব্লকের শ্রীকুনা আলমবাগ এবং তাপাং জিপির কয়েকশো নাগরিক। তারা জানান, ভোটারদের এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে তাদের ক্ষোভের কথা জানালেন মতিলাল দাস, জিতু দাস, সুশীল নাথ সহ অন্যান্যরা। তারা বলেন, এমনভাবে ডিলিমিটেশন করা হয়েছে যে অনেক দূরে জিপি অফিস পড়ছে। কোন যুক্তিতে এই জনবিরোধী ডিলিমিটেশন করা হলো, এই প্রশ্ন তারাই তুলেন। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমাদের ভোটারকে হেরানি করা হচ্ছে, আমাদের ভোটারদের হেরানি করা হচ্ছে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচন 2024 সালের সামনে রেখে যে ডিলিমিটেশন করা হয়েছে, সেই ডিলিমিটেশন করার পরে যে ভোটার তালিকার খসড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই তালিকায় দেখা গেছে আমাদের কিছু কিছু আমরা সাধারণ মানুষের নাম ওইখানে এই ওয়ার্ডে বা এই ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ড হোক, 8 নম্বর ওয়ার্ড হোক, 7 নম্বর ওয়ার্ডে মোটামুটি একটা সেটিংয়ে ছিল। কিন্তু বিগত 28 তারিখে যে সেকেন্ড ড্রাফট যে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা, সেই তালিকায় দেখা গেছে যে আমাদের এখানের কিছু সাধারণ মানুষ ওনাদেরকে পরিকল্পিতভাবে যে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নেওয়া হয়েছে। আমি এটা আমাদের আধিকারিক ব্লক ডেভেলপমেন্ট অফিসার, উনি যে ARO আমাদের এখানে দায়িত্বে আছেন সেই সংশোধনী তালিকার, উনি কীভাবে স্ক্রুটিনি করেছেন জানি না ওনার মতে, কিন্তু এটা অত্যন্ত অনিয়ম হয়েছে। যেহেতু একটা ভোটার তালিকায় কিছু মৃত মানুষের নাম রয়ে গেছে, 4-5 বছর আগে যারা মারা গেছেন বা বিবাহিত হয়েছে, ওনাদের নাম স্ক্রুটিনি বাদ না পড়িয়ে কিছু কাজ করা হয়েছে যে আমাদের এখানে যাদের মানে এক ওয়ার্ড থেকে ফ্যামিলির একজন সদস্য অন্য ওয়ার্ডে চলে গেছে, ওনারা ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে ব্লক অফিসে, কিন্তু ওনাদের নাম দেখা গেছে যে বিগত 28 তারিখের তালিকায় নাম সঠিকভাবে ওই তালিকায় আসেনি। কিন্তু কিছু কিছু মানুষ যারা আমরা ফর্ম ফিল আপ করিনি, আমরা কোনো ধরনের ক্লেম করিনি, কিন্তু আমাদেরকে এক ওয়ার্ড থেকে 5-6 কিলোমিটার ডিস্টেন্সে অন্য ওয়ার্ডে অন্য পোলিং স্টেশনের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটার জন্য আমরা কাছাড়ের উপায়ুক্ত মহোদয়ের নিকটে অনুরোধ করছি, বা আমাদের ব্লক আধিকারিক যিনি আছেন ওনার কাছে অনুরোধ করছি যে অতি সত্বর আমাদেরকে আমাদের যে ভোটার তালিকার অন্তর্ভুক্ত এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে অনিয়মভাবে না হয়েছে, ওনাদেরকে পুনরায় আবার
সেই জায়গায় স্থানে এই নাম অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ রাখছি। সুনাই রোডের হৃদয় সরণির এক বাড়ি থেকে 20 লক্ষ টাকার অলংকার চুরি হলো। ডক্টর বীরেশ্বর দের বাড়িতে রাত 3টের সময় রান্নাঘরের গ্রিল ভেঙে চোর ভেতরে ঢুকে প্রথমে বেডরুমের দরজা বন্ধ করে, তারপর পাশের ঘরের আলমারি খুলে 20 লক্ষ টাকা সোনার অলংকার এবং নগদ 2 লক্ষ টাকা হাতিয়ে নেয়। মানিব্যাগে থাকা 4000 টাকাও নিয়ে যায় চোর। এ নিয়ে বিস্তারিত জানান ডক্টর বীরেশ্বর দে এবং তার স্ত্রী। অনুমানিক 3টা হবে। আমাদের ঘরে চোর এসছে, আমাদের কিচেনের জানলা দিকে ঢুকেছে। আর ঢোকার পরে আমরা তো ভিতরে রুমে ঘুমিয়েছি, তারপর আমাদের রুমের দরজা লক করে দিয়েছে, তার জন্য আমরা বেরোতে পারিনি। আর আমার গডরেজের চাবিও সামনে ছিল। আর তারপরে গডরেজ খুলে আমার সোনা গয়না ছিল, আমার ওয়াইফের বিয়ের, আমার বিয়ে হয়েছে মোটামুটি 4 বছর হয়েছে। আর সমস্ত সোনা গয়না বিয়ের পাওয়ার এরকম ছিল, তার বাবাও দিয়েছিল, ওইসব ছিল। প্লাস আমার নগদ 2.5 লাখ টাকা ছিল ওইটার আমার লকারের ভিতরে। তো ওইটা সব চুরি করে সব পালিয়ে গেছে আর কি। তো আমি সোনা কত টাকা? সোনা অনেকটাই হবে, অনুমানিক 15 লাখ to 20 লাখ হবে। আমাদের যেখানে ঘুমিয়েছিলাম ওটা বেডরুমের দরজা লক করে রেখে দেওয়া হয়েছে। আর আমরা 3:30টার সময় বুঝতে পেরেছি আমাদের বেডরুমের দরজা লক করেছে, বাইরের থেকে লক করেছে। তারপর অনেক খোলার চেষ্টা করেছে, উপরে ফোন করেছে, আমাদের ভাসুররা আছে, ওদেরকে খুলে যখন খোলা হয়েছে তখন অলরেডি ওরা চুরি করে চুরি করে চলে গেছে। এখানে আমাদের গদ্রেজের মধ্যে টাকা সোনা ছিল। সোনা কতটুকু আছে? 20-22 লাখ টাকা হবে এরকম। ক্যাশ টাকা আছে সোনা, আর ক্যাশ টাকা 2.5 লাখ টাকা। আপনার নামটা? আমার নাম মৈত্রী ঘোষ। কাঠিগড়ার জাতীয় সড়কে রবিবার রাতে তীব্র যানজটের ফলে রাস্তার উপর দাঁড়িয়ে থাকে কয়েকশো গাড়ি। প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এই যানজটে কার্যত অচল হয়ে পড়ে জাতীয় সড়ক। এর ফলে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে শিলচর গুয়াহাটি সড়ক। রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। NHIDCL এর এই রাস্তায় থাকা গ্যামন সেতুর উপর 20 টনের বেশি ওজনের বাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করলেও দেখা যাচ্ছে এর চাইতে অনেক বেশি পণ্য নিয়ে সেতুতে উঠছে ট্রাক। যানজট তো আছেই, আর সঙ্গে যে কোনো সময় ভেঙে পড়তে পারে ওই সেতুটি। রাস্তার সাইডে সাইডে খাড়া, কই খাইতাম, কই জল, কই বুম, কই আমরা কিছু নাই। রাত্রে কই দিনে, কই রাত্রে ছাড়বো, রাত কই দিনে ছাড়বো। ইনো 2000 গাড়ি মধ্যতেই খরচুরা পর্যন্ত, গুমলা পর্যন্ত লাইন বসে আছে। কত বছর দিন থেকে প্রবলেম কি? গাড়িটারে তো আমরা ইয়াটিয়া নাই, যাইতাম পারি না কিছু। আপনার গাড়িতে কি লোড আছে? সিমেন্ট। কতটা গাড়ি বলাইনে? গাড়ি প্রচুর গাড়ি আছে স্যার। বাজারে গেছে মনে হয়। কোনো অসুবিধা নেই? 2 দিন থেকে অসুবিধা তো আমরা খাওয়া লোয়া পায়খানা প্রচার সব দিকে অসুবিধা আছে। থেকে আইয়া আমরা যাইতাম তো একটা বিয়ার ফাংশনে যাইতাম, জানি না তো হাজারের উপরে গাড়ি আছে লাইনও, আপনারা দেখুন না কি কারণে জাম হয়েছে কেউ জানে না। কিন্তু তো গাড়ি এক সাইড পুরা বন্ধ করে রাখা, এক সাইডে দিয়ে একটা একটা করে চলে আছে। এখানেও বিশেষ করে মহিলা মানুষ আছেন, ঘর দুয়ারে যাইতা, শিলচর থাকি আইতা, অনেক বাড়ি যাইতা, খালাইন গুমরা যাইতা। আর এমন এক জায়গা সিন জায়গা, ছোট বাচ্চা কাচ্চা লগে কান্নাকাটি করে। তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হইলো অনেকজন রুগী গাড়ির মধ্যে, ইমার্জেন্সি রুগী আর কি রিলেটিভ যারা আছেন তারা প্রাইভেট গাড়ি করে গুয়াহাটি নেওয়ার লাগি রওনা দিছে, কিন্তু জামার মধ্যে খাড়া। জালালপুর যাওয়ার লাগে এইগুলো গাড়ি যাই লাগে বাসটা, এটা লাগে বাচ্চা কাচ্চা লগে তারা বিয়ার প্রোগ্রামে যাবার লাগে। ফেরোর বাসা আছে জালালপুর বর্ডারও কিনারও, BSF ক্যাম্পও গেলে BSF আটকাইলে যাইতে দিত না, কাটাতারের বেড়া আছে, কিনুনার যাওয়া যায়, गाड़ी तो अटके रहा है। 3 दिन से कराया सिलसिला जाना बहुत मुश्किल हो जाएगा, रास्ता में बहुत दिक्कत हो जाएगा। अब ये काटा वाला मुश्किल हो जाएगा। पुलिस वाला आंध्रा से आ रहा है ना। क्या माल है? मिर्ची का कोई दिक्कत है, वो पुलिस वाला क्या प्रॉब्लम बोला नहीं है, गाड़ी इधर खड़ा है ना, कुछ भी प्रॉब्लम है पूरा। আজকে আমরা 3 দিন থেকে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। এখানে রেলগেট থেকে গুমরা পর্যন্ত আছে তোমার লাইন। সিমেন্টের গাড়ি চালাই টাকা 1500 টাকা পাইলাম। আজকে 3 দিন থেকে এখানে বাজ আছে, একজন মানুষ একদিন বইলে 500 টাকা খরচ আছে। আমার ভাই বউ বাচ্চা আছেন, মা বাবা আছেন, ভাই বোন আছেন, হিতা হেরা রেখে দেখতো। আমরা অনেক অসুবিধা খাই, এদিকে খাওয়ার জল টল কিচ্ছু নাই। আমরা
গাড়ি লিয়ে যাইতাম পারি না। ওই যেতে আপনারা नेगरी हॉस्पिटल निगरी में जीते शिलोंग। मैं तो शिलोंग लाइट कर जाऊंगा। अच्छा अब क्या दिक्कत हुआ जाम हो गया ना गाड़ी इसलिए। पुलिस है कहाँ पे? यहाँ पर पुलिस तो है कहाँ है? मतलब 4 व्हीलर पूरा रुका के रखा है ना। आगे में जाम बोल रहा है वो लोग डीएसपी लोग सर लोग गए हुए खोले, वो जाम खोलेगा उसके बाद जाएगा। लेकिन हम लोग के साथ में जैसे कि पेशेंट है, एग्जिट में जाने वाले हैं हम लोग, तो ऐसे मतलब पैसेंजर गाड़ी तो रुकवा के रखने का कोई फायदा नहीं है, लेकिन पेशेंट लोग को दिक्कत हो रहा है ना, वही है। ওইতে আটে हिलर থেকে কি কিতল লাগি আইটি এটা রাস্তা পুরা এলা মানে লোড গাড়ি দিতে আছে, বড় গাড়ি পুরো ব্লক করে দিয়েছে। তো মানে এদিকে পুলিশের গাড়ি ছাড়েন না, এমবিআই গেট আসে না মধুবার এর লাগে আটি আইতে লাগে। এটা তো বেদান মানে অ্যাম্বুলেন্স কিছু আইতে পারেন না, সব বন্ধ। ফুল লাইন লাগাই দিছে, মানে পুরা যাইতেও গাড়ি পারে না, আইতেও গাড়ি পারে। 2000 মতো হইব। তারাপুর সাপনালা জবরদখল মুক্ত করতে আজ জেলা শাসকের কাছে স্মারকলিপি দিলেন এলাকার জনগণ। আজ ওই এলাকার অসংখ্য নারী পুরুষ জেলা শাসক অফিসে এসে একটি স্মারকলিপি জমা দেন। এ সম্পর্কে বিস্তারিত জানান সুলাগিরি নারায়ণ। তিনি অবিলম্বে এই খাল ডেমার্কেশনের দাবি জানান। গতকালকে আমাদের পার্ট 7 এবং পার্ট 8-এর যে নাগরিক সভাটা হয়েছিল সাপনালা নিয়ে, তাতে যে আমরা যে ডিসিশন নিয়েছিলাম তা নিয়ে আজ আমরা ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি এবং ওনাকে এক্সপ্লেন করেছি এবং মেমোরিনাম দিয়ে আমরা যেটা ডিসিশন নিয়েছি আমরা দিয়েছি। এবং আমি ডিসি মহোদয়কে বারবার একটাই রিকোয়েস্ট করেছি যে যদি 15 দিনের ভিতরে যদি এটা সাপনালাটা যদি ডিমার্কেট না হয়, তাহলে আমরা বাধ্য হব যে আমরণ অনশনে যেতে। আর ওনাকে আবার রিকোয়েস্টও এটাই করেছি যে যাতে সাধু হিসাবে আমি যাতে অনশনে না বসি, তার জন্য আপনি 15 তারিখের ভিতরে এটা করেন। তো উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে অ্যাকচুয়ালি আমরা তো আগে যা করেসপন্ডেন্স করেছি উনি কিছু জানেন না। রোহন সাহেবের সাথে আমার যা আলাপ হয়েছিল ওনাকে আমি এক্সপ্লেন করেছি। তো উনি সব কিছু ইয়ে করেছেন এবং ফোন নাম্বার লিখেছেন, যদি ওনার যদি আর কোনো ডকুমেন্ট লাগে আমাকে বলবেন এবং এটার ইমিডিয়েট একটা অ্যাকশন নেবেন বলে আমাকে বলেছেন। জীবন খাতার প্রতি পাতায় বিশিষ্ট শৈল চিকিৎসক ডক্টর সুজিত কুমার নন্দী পুরকাস্তের জীবন নিয়ে তার স্ত্রী অধ্যাপক সুনন্দা নন্দী পুরকাস্তের লেখা বইয়ের উন্মোচন হল রবিবার হোটেল সুদক্ষিণায়। পুস্তকটির আবরণ উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য, নন্দিনী পাঠচক্রের বিশিষ্ট শিক্ষাবিদ সুমিত্রা দত্ত, বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবীদাস দত্ত, কবি সাংবাদিক অতীন দাস, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য এবং আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী। একই সঙ্গে এই অনুষ্ঠানে উদযাপিত হল ডক্টর সুজিত নন্দী পুরকাস্ত এবং সুনন্দা নন্দী পুরকাস্তের 50তম বিবাহবার্ষিকী। ডক্টর নন্দী পুরকাস্তের জীবন নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন উন্মোচকরা। বর্তমানে ব্যয়বহুল এবং বাণিজ্যমুখী চিকিৎসার দিনে ডক্টর নন্দী পুরকাস্ত যেভাবে সাধারণ মানুষের পাশে থাকছেন গত কয়েক দশক থেকে, এটি একটি ব্যতিক্রমী ঘটনা। বিভিন্ন বক্তার বক্তব্য থেকে এই নির্যাস উঠে আসে। সৌষ্ঠবমণ্ডিত ও আনন্দময় করে তুলেছেন, এজন্য আমি আনন্দে অভিভূত। আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের একটা আপনাদের কাছে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয়া অনুরূপা বিশ্বাস, যিনি ছিলেন এই সংগঠনের প্রাণ কেন্দ্র। তিনি বলতেন পুস্তক উন্মোচন হচ্ছে আমাদের অতি পবিত্র একটি অনুষ্ঠান, যাকে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করা উচিত। শুধুমাত্র মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য তাদের মনের সকল দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে দৃঢ়তার সঙ্গে সংগঠনটি গড়ে তুলেছিলেন তিনি খুব অল্প সময়ের মধ্যে। সেটিকে ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। একটা যেন তারা ফুটে উঠল, বাগানে একটা ফুল ফুটে উঠল। এই পুস্তক উন্মোচন আজকে আমার কাছে খুব বেশি আকর্ষণীয় এই জন্যে যে একটা তো পুস্তক উন্মোচন, সেটা আবার সুনন্দার লেখা। এই সুনন্দা আবার বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের সদস্য।
একবার কথা প্রসঙ্গে বরাক নন্দিনীর প্রাণ প্রতিমা বলা হয়েছে আমাকে, মোটেও নই। প্রাণ প্রতিমা এখনো আমাদের অনুরূপা বিশ্বাস। আমি শুধু তার পতাকা বহন করে চলেছি মাত্র, এবং বলতে গিয়ে আমি পরিচয় দিই বর্তমান সভাপতি, অর্থাৎ অনুরূপাদি এখনো আমাদের মধ্যে আছেন। সেই মূল ধারাটি ধারণ করে আমরা তার পদাঙ্ক অনুসরণ করছি। সুনন্দার যে আজকের বইটা প্রকাশিত হলো, এই বইটা সুনন্দার কিন্তু প্রথম বই নয়, ওর আরো 4-5টা গল্প সংকলন আছে, ওর আরো 4-5টা উপন্যাস আছে। এবারে যেটুকুনি তথ্য সংগ্রহ করেছে তাতে দেখা যাচ্ছে বরাক উপত্যকায় 4 জন মহিলা ঔপন্যাসিক আছে, শিবানী ভট্টাচার্য, ঝুমুর পান্ডে, মেঘমালার দে আর সুনন্দা নন্দীপুর গায়স্থ। আমাদের খুব আনন্দ আজকে একটা এরকম বই উন্মোচন করতে পেরে। সুনাইয়ের শ্যামাকালী মন্দিরের কমিউনিটি ভবনের দ্বিতলের স্ল্যাবের কাজের সূচনা করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। সোমবার বিকেলে তার তহবিল থেকে দেওয়া 10 লক্ষ টাকার এই কাজের শিলান্যাস করেন তিনি। এ উপলক্ষে মন্দিরের উন্নয়ন কমিটির সভাপতি প্রণব মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেন, জাতি ধর্মে ঊর্ধ্বে উঠে তিনি রাজনীতি করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সম্পাদক ভজন সেন, বিজেপির সুনাই মণ্ডল সভাপতি অশোক গোয়ালা সহ অন্যান্যরা। যখন মানুষ সত্যিকারে তার মতো। আজকেও আমরা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ সবকিছুর পরে সোনাই কালীবাড়ির সঙ্গে একটা কোইন্সিডেন্ট। আমি সোনাই কালীবাড়িতে সন্তোষবন্ধের প্রতিনিধি হিসেবে একবার এসেছি, কিন্তু আমি আজ থেকে 6 বছর আগে বাংলাদেশে একটা ইয়েতে গিয়েছিলাম, তখন বাংলাদেশ আমাকে একজন লোক বলেছিল যে আপনার জায়গায় কোন জায়গায় আপনাদের সোনাইতে একটা কালীবাড়ি জানতে। উনার কি একটা মানব ছিল, উনি একবার এসেছিলেন সম্ভবত 74 বা 73 কথা উনি প্রফেসর, কিন্তু কোনো এক আত্মীয়তার সূত্রে তিনি এসেছিলেন শিলচরে। কে ওনাকে বলেছিল সোনাই কালীবাড়ি খুব জাগ্রত কালীবাড়ি এসেছিলেন, আর ওনার যে মানব ছিল সেটা পূরণ হয়েছে। সেই থেকে সোনাই কালীবাড়ির প্রতি বিদেশে গিয়ে যখন আমার নিজের এরিয়ার একটা ভালো লাগতো, তো সেই হিসাবেই ওনারা সেদিন দিয়েছিলেন ফান্ড ডিস্ট্রিবিউশনের সময় ছিল। আমার মনেও ছিল আগে থেকে যে হয়তো বিলম্ব রাস্তা দিয়ে আরো কিছু করা যায় কিনা। আমার মাত্র 90 লক্ষ টাকা, কেন কারণে আমরা 10 লক্ষ টাকা দিয়েছি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761, চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন।
এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। Hi guys, this is Ravi Rajan. I am coming at Greenwood Resort, Dwarban, Kachar on 31st of December. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। 5 গ্রামের পুরাতন বাজার সংলগ্ন আদি দুর্গাবাড়ির মন্দির উন্নয়নের জন্য 6 লক্ষ টাকার কাজের সূচনা করা হলো রবিবার। এই উপলক্ষে আয়োজিত পুজোর প্রসাদ নেন 200 ভক্ত। এতে উপস্থিত ছিলেন সুরজ সেন, সমাজসেবী সুজন ভট্টাচার্য, মিঠুন শুক্লবৈদ্য প্রমুখ। এই যে আদি দুর্গাবাড়ি যে নির্মাণ হয়েছেন, সুরজ সেন প্রাক্তন ডিপি সভাপতি, উনি সচেষ্টা হয়েছেন। উনিকে কি ধন্যবাদ জানাবেন সুরজ সেন মহাশয়কে? ভালো ধন্যবাদ, অনেক অনেক এইরকম কমিটিতে এরকম দেওয়ার জন্যে আরো ভবিষ্যৎ মানুষের উপকার হয়ে আসতে। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। কি নাম আপনার? রঞ্জিত দাস। ধন্যবাদ। এই যে আদি দুর্গাবাড়ি যে কালীবাড়ি নির্মাণ হয়েছেন, উনির হাত সুরজ সেন এর যৌথ উদ্যোগে আজকে এই মন্দির প্রতিষ্ঠান নির্মাণ সম্পূর্ণ আজকে মহাপ্রসাদ শুভারম্ভে কি উনাকে কি ধন্যবাদ জানাবেন? সুরজ সেনকে তো প্রথমে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাবো। ওনার জন্যই আমাদের যে মানে মন্দিরটা আজকে সম্পূর্ণ হয়েছে। আর আগে ওনার কাছ থেকে আমরা অন্যান্য অনেক সহায়তা মন্দিরের জন্য পাওয়ার জন্য ওনার কাছে আমরা অনুরোধ রাখবো। আর ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের যে মন্দিরের যে অসম্পূর্ণ কাজগুলো ছিল ওনার কারণে পূর্ণ হয়েছে। আর আজকে আমাদের এগুলো ছোটোখাটো একটা প্রোগ্রাম করতে পেরেছি ওনার জন্য। ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। জনগণের সেবার জন্য ওনাকে আগামীতে নির্বাচনে কি দেখতে, কি রূপে দেখতে চান? ওনাকে তো আমরা জেডপিসি বলুন, আমরা তো চাই যে উনি আরো বড় পোস্টে যান, পদে যান। ওনাকে আমরা যত বড় পদে নিয়ে যেতে পারবো আমাদের জন্য আরো ভালো হবে। উনির সময় গত 5 বছরে পঞ্চায়েত নির্বাচন উনি ডিপি সভাপতি হয়েছিলেন, কিন্তু উনির নেতৃত্বে অনেক কাজকর্ম হয়েছে এলাকায়। হ্যাঁ, অনেক কাজ হয়েছে আর ওনার কাজে আমরা অত্যন্ত খুশি।
বেরেঙ্গা ক্রেজি বয়েজ ক্লাব আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 প্রথম সেমিফাইনাল 31 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল হবে 1 জানুয়ারি। এ নিয়ে বিস্তারিত জানান আয়োজকরা। ক্রেজি বয়েজ ক্লাব থেকে আয়োজিত যেটা ক্রিকেট টুর্নামেন্ট করেছিলাম তা টুর্নামেন্টটা খুবই ভালো হয়েছে এবং সবাই আমাদের এই টুর্নামেন্টের মানে জন্য মানে সবের মুখে মুখে আমাদের সাপোর্টও করতেছে এবং আমাদের তারিফও করতেছে, এত ভালো খেলা হয়েছে, এত নিরপেক্ষ খেলা হয়েছে। এখন পর্যন্ত আমাদের সেমিফাইনালে 4টি টিম গিয়েছে, তার মধ্যে একটা হলো টিম মেহেদি, আর 2 নম্বর টিম হলো ফ্রেন্ডস ওয়ার্ল্ড, 3 নম্বর হলো টাইগার জিন্দা হ্যাঁ, 4 নম্বর হলো মানে আহিল বয়েজ ক্লাব। তো এই 4টা মানে টিমের মধ্যে আমরা সেমিফাইনাল করার কথা ছিল বুধবারে, যেটা হলো 1 জানুয়ারি। প্রথমে 2টা সেমিফাইনাল, পরে ফাইনাল। তারপরে এখন আমরা মানে আলাপ আলোচনা করে আমরা কমিটি কর্তৃপক্ষরা সবাই মিলে আমরা এটা ডিসিশন নিয়েছি যে আমরা আগামীকালকে আমাদের হবে ফার্স্ট সেমিফাইনাল, যেটা হবে আহিল বয়েজ ক্লাব ভার্সেস টাইগার জিন্দা হ্যাঁ, যেটা হবে রাত্রে 8টা থেকে 31 ডিসেম্বর মঙ্গলবার। আর 1 তারিখে হবে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল, যেটা হবে সন্ধ্যা 6টা থেকে, যেটা হবে টিম মেহেদি ভার্সেস ফ্রেন্ডস ওয়ার্ল্ড। তারপরে আমাদের গ্র্যান্ড ফিনালে সেরেমনিটা শুরু হয়ে যাবে। তার জন্য ফার্স্ট সেমিফাইনাল হবে 8টার থেকে মঙ্গলবারে, আর বুধবারে হবে দ্বিতীয় সেমিফাইনাল 6টা থেকে। তারপরে এই সেমিফাইনালের পর দুটো ফাইনালিস্টকে মানে সামনে রেখে আমরা আমাদের গ্র্যান্ড ফাইনাল সেরেমনিটা স্টার্ট করে দেব। তার জন্য আমি সকল ক্রিকেট প্রেমীদেরকে বলছি, এতদিন আপনারা খেলা উপভোগ করেছেন, এত মজা ভালো ভালো খেলা হয়েছে, এত হাই ভোল্টেজ খেলা হয়েছে। আগামী 12 জানুয়ারি দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে চলছে কাঠিগড়া ভিত্তিক ধামাইল এবং ঝুমুর নৃত্য প্রতিযোগিতা। দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা নিজস্ব ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা সুমন দাস, বিভাস দাস, গণেশ রায়, দীপঙ্কর গোস্বামী, শ্যামল নাথ, অনুপম নাথ প্রমুখ। দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় আগামী 12 জানুয়ারি সংস্থার মাঠে কাঠিগড়া সমষ্টি ভিত্তিক ধামাইল নৃত্য এবং ঝুমুর নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় কাঠিগড়া সমষ্টির ঝুমুর শিল্পী এবং ধামাইল শিল্পীদেরকে অংশগ্রহণ করার জন্য দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছে। এই প্রতিযোগিতা ওই দিন সকাল 11 কোটিকায় থেকে আরম্ভ হবে। যেসব শিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন প্রত্যেকে প্রতিযোগিতা আরম্ভ হওয়ার পূর্বে নিজের নাম নথিভুক্ত করাতে হবে, সঙ্গে প্রবেশ শুল্ক 1000 টাকা জমা দিতে হবে। ঝুমুর এবং ধামাইল নৃত্যে যারা অংশগ্রহণ করবেন তাদের বয়স 13 বছর থেকে 40 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ধামাইল নৃত্যে 6 থেকে 10 জন শিল্পী অংশগ্রহণ করতে পারবে এবং ঝুমুর নৃত্যে 10 থেকে 15 জন শিল্পী অংশগ্রহণ করতে পারবে। ধামাইল এবং ঝুমুর নৃত্যে পৃথক পৃথক বিচারকরা থাকবেন। বিচারকদের চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে শিল্পীরা এবং দল মেনে নিতে হবে। এই প্রতিযোগিতায় আমরা প্রতিটি ঝুমুর এবং নৃত্য বিভাগে প্রথম পুরস্কার দেওয়া হবে ট্রফিসহ নগদ 15,000 টাকা, দ্বিতীয় পুরস্কার ট্রফিসহ নগদ 10,000 টাকা, তৃতীয় পুরস্কার নগদ 5,000 টাকা ট্রফিসহ দেওয়া হবে। আমরা পুনরায় কাঠিগড়া সমষ্টি বলতে ডিলিমিটেশনের পর বর্তমান যে কাঠিগড়া সমষ্টি বদরপুর, চন্দ্রনাথপুর নিয়ে এই অঞ্চলের ধামাইল এবং ঝুমুর নৃত্যকে শিল্পীদেরকে অংশগ্রহণ করার জন্য আমরা পুনরায় আবেদন জানাচ্ছি। রবিবার শিলচর ন্যাশনাল হাইওয়ের সাধারণ নাগরিকরা স্বচ্ছতা অভিযানে অংশ নেন। ন্যাশনাল হাইওয়ে গৌরীয় মোড় থেকে এই অভিযান শুরু হয়। নাগরিকরা জানান, শিলচর শহরকে আবর্জনা মুক্ত রাখতে তারা এই অভিযানে অংশ নিয়েছেন। মহিলারাও এতে অংশ নেন। স্বচ্ছ শিলচর অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আমাদের শিলচর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন শুধু গার্বেজ নয়, ড্রেনটাও ভালো করতে হবে, রোডটাও ভালো করতে হবে। এই তিনটা একসঙ্গে হলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আমরা আশা করব আমাদের এই অভিযানে সকলে একসঙ্গে জড়ো হয়ে আমরা আমাদের শিলচরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারব। নমস্কার সবাইকে, আমরা সবাই আজ এখানে একত্রিত হয়েছি। আমাদের সবার একটাই কারণ যে আমরা আমাদের শিলচরটাকে আমরা পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন রাখবো। পরিষ্কার পরিচ্ছন্নতা সবারই দরকার, আর ওইটা সবার অধিকারও আমি ভাবি। কিন্তু আমাদের একটাই মুশকিল যে আমরা এখনো সচেতন হইনি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। আমরা যেখানে ইচ্ছে আমরা আমাদের জাবরা ফেলে দিচ্ছি, কিন্তু এটার জন্য অবশ্য আমরা নিজেরাও দায়ী না। কোথাও ডাস্টবিন নেই, এইটাও আমাদের একটা কজ যে আমরা সব জায়গায় একটা ডাস্টবিন ইনস্টলেশন হবে, যে যা একটা প্রপার জায়গায় ডাস্টবিন ফেলা হবে। এটা তো একদিনে সম্ভব নয়। তো আমরা আশা করব আগামী রবিবারে সবাই আসবে, সবাই পার্টিসিপেট করবে এই অভিযানে। আর সবাই সবার এরিয়াটাকে সুন্দর রাখুন, সব পরিষ্কার রাখুন। আমরা আজকে ন্যাশনাল হাইওয়ে থেকে গড়িয়া মোড় থেকে শুরু করেছি। নেক্সট আগামী রবিবারে আমরা আরও আগে বেরিয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। পঞ্চায়েত নির্বাচনে মিত্রতা নিয়ে সিদ্ধান্ত নেবে জেলা কমিটি, জানালেন ভূপেন বরা। মাসিমপুরে রাতের অন্ধকারে লোকালয়ে বাঘের বিচরণ, আতঙ্কিত গ্রামবাসী। পঞ্চায়েত ডিলিমিটেশন এবং ভোটার তালিকায় অনিয়ম, ভোট বয়কটের সিদ্ধান্ত শ্রীকুনা আলমবাগ জিপির কয়েকশো ভোটারের। সুনাই রোডে ডাক্তারের বাড়ি থেকে 20 লক্ষ টাকা সোনার গহনা চুরি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।